সুখবর আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আরেকটি ভিজিটর ভিসা অ্যাপ্রুভ হয়েছে। সো ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ শুনবো, তারপরে ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে কানাডিয়ান সরকারি ওয়েবসাইট থেকে প্রমাণ সহ দেখিয়ে দেব এই ভিসাটির টাইমলাইনটি কি ছিল। সো আমার সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত প্রমাণ সহ ভিসা অ্যাপ্রুভালটি দেখতে। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলেন কি খবর? আপনি কেমন ভালো আছেন? আছেন? জি 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 জি, ভালো আছি। আমি আপনি তো আসলে যে ওকে আমার হাতে তুলে দিলেন একটা কিছু করার জন্য। তো জি জি আমি তো চেষ্টা করছিলাম। তো এখন জি। এটার একটা আউটকাম এসেছে, আউটকাম নেগেটিভ পজিটিভ এখনো আমি আপনাকে বলিনি। বাট আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে আপনি যে ওকে আমাকে দিলেন বা কেন আমাকে আহ, আমার হাতে ওকে তুলে দিলেন, আপনার কি মনে করে এটা যদি একটু আমাকে বলতেন। আমরা দর্শকরা আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু। আচ্ছা, জিনিসটা হচ্ছে এইরকম যে আমি তো অনেক দিন থেকে অনেক রকম খুঁজছি আর কি, মানে এজেন্ট খুঁজছি, মানে কানাডিয়ান এজেন্ট আর কি। কিন্তু আনফরচুনেট আমি অনেক এজেন্টের সাথে কথা বললাম, কিন্তু আমি আসলে আই ওয়াজ নট স্যাটিসফাইড টকিং টু দেম, এই জন্যে যে আসলে মনে হচ্ছে যেন বেশিরভাগ সব মানে স্ট্রেট যেটা বলতে ভুয়া, এবং তাদের সাথে প্রথমে কথা বলে এক বলে, তারপরে দ্বিতীয় সময় যখন কথা বলি তখন আর একটা বললে, তৃতীয় সময় আর একটা। তো আসলে স্যাঙ্গুইনা খুব কঠিন ব্যাপার আর কি, বুঝতে পারছেন। তারপর তো আপনার সাথে আমার একটা হলো থ্রু, তারপরে আপনার সাথে কথা বলে মোটামুটি একটা স্যাটিসফাইড যে না, আপনি হচ্ছে আহ, একটা যে কিনা মানে ফেয়ার পার্সন, যার সাথে কথা বলে ভালো লাগলো। এবং আমি তো তারপরে আপনার থ্রু দিয়ে সমস্ত কিছু বিষয়তে কাগজগুলো প্রসিড করলাম আর কি। জি জি। তো আপনি এই আর কি। হ্যাঁ। অনেক ধন্যবাদ। দর্শক, আসলে উনি একজন প্রফেশনাল ডাক্তার। তো ওনার পরিচিত একজনকে আমাকে রিফার করেছে ওনার কাজ করার জন্য। সো ডাক্তার সাহেব আমাকে পছন্দ করেছে বা কনফিডেন্স পেয়েছে আমার সাথে কথা বলে কাজ করার জন্য। দেন উনি একজনকে রিফার করলো, আজকে তার ভিসার আউটকামের রেজাল্ট এসেছে। তো আমরা আসলে আমি আপনাকে শোনাতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা তার ভিসাটা করতে সক্ষম হয়েছি, তার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে। দাদা, ভেরি গুড নিউজ। এই আর কি, বিশ্বজিৎ আমার পাশে আছে, খুব খুশিও। ও সকাল থেকে এখানে ছিল, আমি এই আধা ঘন্টা আগে বসলাম, তো আমাকে বললো যে আপনি একটু নিচে আসেন স্যার, আমরা একটু জুমে কথা বললাম। যে ঠিক আছে। ও কালকে রাত্রে আমাকে জানিয়েছিল মনে হয় কোনো সংবাদ আছে, তো উনি আমাকে জানাননি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, সো নাইস অফ ইউ। অনেক আসলে এখন আর এখন মানে যে অবস্থা, পুরো ওয়ার্ল্ডের খুব ডিফিকাল্ট ভিসা, এক্সাক্ট ভিসা পাওয়া। জি হয়তো ভিসা পেলো, সেখান থেকে আবার এয়ারপোর্ট থেকে করে দিল, এগুলো তো আমরা জানি। এখন যাই হোক, মানে খুব ভালো লাগছে আর কি আপনার সাথে কথা বলে। মানে এই ধরনের আসলে এটা পেয়ে আর কি। তো তুমি বিশ্বজিৎকে একটু কথা বলবে? হ্যাঁ, অবশ্যই ওনার কাছ থেকে একটু শুনতে চাইবো ওনার কেমন লাগছে। হ্যাঁ, বিশ্বজিৎ কথা বলবে। স্যার, আমার ভীষণ ভালো লাগছে স্যার। আহ, আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না স্যার। আপনাকে আসলে তো ওইভাবে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না যে একটা অসম্ভব কাজ করেছেন স্যার। এই মুহূর্তে স্যার ভিসা পাওয়াটা তো সো ডিফিকাল্ট, রাইট। আসলে পাওয়াই যাচ্ছে না। আর যেভাবে হোক আপনি আমার গাইডলাইন দিছেন। আর সবচেয়ে বড় বিষয় স্যার, আপনার প্রতি আমার একটা কনফিডেন্স লেভেল খুবই ভালো ছিল। আপনার সাথে টাইম টু টাইম আমি কথা বলতাম এবং আপনি ভালো রিভিউ দিতেন। এটা আমার খুব ভালো লেগেছে স্যার। আর আমি একটা কথা বলি স্যার, আপনার সাথে যে কাজ করবে সে যদি 30% চায় সে 100% পেয়ে যাবে স্যার। এটুকু ভেরি আমি নাইস অফ ইউ। নাইস অফ ইউ। আপনি স্যার, আমি ভীষণ খুশি স্যার। আপনার খুব ভালো আমি লাগছে। খুবই ভালো লাগছে স্যার। আর আচ্ছা, ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান 10 সেকেন্ডে? স্যার, দর্শকদের বলবো স্যার, আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারেন। স্যারের ব্যবহার খুবই সুন্দর। আর আহ, দেখা যায় যে স্যার, আপনি আপনি যেভাবে কাজ করেছেন স্যার, যে কেউ, আমি তো অপরিচিত, আমার সাথে দেখাই হয়নি, কথাই হয়নি, জি একদম পুরো নেটে নেটে ইন্টারনেটের সাথে সংযোগ করে আপনার সাথে একদম একদম বিশ্বাসের পরেই সম্পূর্ণ কাজটা করা হয়েছে স্যার। জি। সেক্ষেত্রে আমি বলবো স্যার, এটা আপনার যেই যাবে আপনার কাছে চোখ বুজে কাজ করতে পারবে স্যার। এবং অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। ডক্টর মিনহাজুল সাহেব, আপনাকেও অনেক ধন্যবাদ। আসলে আপনি জি অনেক জি
হেল্প করেছেন ওকে। সো আশা করি ওর ভবিষ্যৎটা ভালোর দিকে যাবে ইন ফিউচারে। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে আমাকে রিভিউ দেওয়ার জন্য, আমার স্ক্রিনে আসার জন্য। আমি কৃতজ্ঞ আপনার প্রতি। আচ্ছা, থ্যাংক ইউ রাজ, সো নাইস অফ ইউ, যে ধন্যবাদ ওকে, আপনাকে। আসসালামু আলাইকুম। সো দর্শক, আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব ভিসার টাইম লাইনটা। সো এই হচ্ছে টাইম লাইনটা, আমি একদম কানাডার সরকারি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম, এটা cic.gc.ca। সো এটা আমি আপনাদেরকে রিফ্রেশ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন। সো রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু একই পেজটা আসছে, অর্থাৎ এটা খুবই জেনুইন এবং অথেন্টিক। এবং দেখেন আজকে ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে জুনের 17 তারিখ। আজকে কিন্তু এখানে জুনের 17 তারিখ দেখতে পাচ্ছেন, একদম লাইভ টাইম দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখানে দেখেন 11:35 PM টরন্টো টাইম, এখন জুনের 17 তারিখ 2025 দেখতে পাচ্ছেন। অটোয়া দেখাচ্ছে যদিও, তো এনিওয়ে। সো এই ছিল, এটা হচ্ছে টাইম সেশন। আমরা মে মাসের 17 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, পরবর্তীতে সে বায়োমেট্রিক দেয়, বাট আনফর্চুনেটলি এই কেসে একটা প্রসিডিউরাল ফেয়ারনেসও এসেছিল। সো ওটার সঠিক যথার্থ উত্তর দেওয়ার পরবর্তীতে আমাদের ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন জুনের 17 তারিখে 2025-এ ভিসাটি অ্যাপ্রুভড হয়েছে এবং পাসপোর্ট পাঠানোর জন্য বলছে। আমরা পাসপোর্ট পাঠালে এখন ভিসা স্টিকার লিখে আসবে ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন ইওর পাসপোর্ট ওয়াজ অ্যাপ্রুভড। সো এটা ভেরি অথেন্টিক সোর্স থেকে আমি আপনাদেরকে দেখেন রিফ্রেশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার মতো দুনিয়াতে আর কেউ এইভাবে দেখায় কিনা আমি আজ পর্যন্ত দেখি নাই, বা আমার জানা নেই এতটা অথেন্টিকভাবে। অন্যরা অনেকেই বিভিন্নভাবে পোস্ট দেয়, যেটা অনেক সময় অধিকাংশ ক্ষেত্রেই ফেক হয়, আনলেস দুই একজন ভালো মানুষ ছাড়া। তো আপনারা যার কাছ থেকে যা করেন যাচাই বাছাই করে নেবেন। আপনার ভিসা যদি হয়, আপনাকে যদি কেউ বলে ভিসা হয়েছে, আপনারা দেখতে চাইবেন আমার মতো আমি যেভাবে দেখাচ্ছি এখানে, এইভাবে দেখতে চাইবেন। আদারওয়াইজ কারোর সাথে অর্থনৈতিক লেনদেন করে প্রতারিত হবেন না। আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত কোনো তথ্যের যদি প্রয়োজন হয়, সেবার যদি প্রয়োজন হয়, অথেন্টিক 100% জেনুইন সেবার যদি প্রয়োজন হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। সবাই ভালো থাকবেন।